লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 10 লেসন 8 যে পোয়েমটা রয়েছে দ্য স্নেল, উইলিয়াম কাউপারের লেখা, এটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। তাহলে দেখো, দ্য অথার এন্ড দ্য টেক্সট বলছে উইলিয়াম কাউপার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইম। বলছে উইলিয়াম কাউপার কে ছিলেন? একজন জনপ্রিয় কবি ছিলেন তার সময়ের। এরপর দেখো, বলছে কাউপার চেঞ্জ দ্য ডিরেকশন অফ 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রি। বলছে কাউপার পরিবর্তন কি করেছিল? 18th সেঞ্চুরি যে কবিতা লেখার, যে কাব্য লেখার যে প্রকৃতি ছিল, সেটাকে সে, তার দিকটাকে সে পরিবর্তন করেছিল বাই রাইটিং, কি লিখে? অ্যাবাউট দ্য ইংলিশ কাউন্ট্রি সাইড অ্যান্ড এভরিডে লাইফস অফ পিপল। অর্থাৎ লোকের ডেলি লাইফ, লোকের প্রতিদিনের জীবন এবং ইংলিশ কাউন্ট্রি সাইড, এই ধরনের পোয়েট্রি লিখে সে 18th সেঞ্চুরি যে কাব্য লেখার যে প্রকৃতি, তার দিকটাকে সে পরিবর্তন করেছিল। এরপর দেখো, হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অর্নি হাইমস অ্যান্ড দ্য টাস্ক। তার যে বিখ্যাত যে কাজগুলো ছিল সেগুলো কি ছিল? অর্নি হাইমস অ্যান্ড দ্য টাস্ক। এরপর দেখো, দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। এই কবিতাটা আমাকে নিয়ে আসে কোথায়? একটা প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল, একটা শামুকের একটা প্রাইভেট ওয়ার্ল্ড, অর্থাৎ একটা গোপন একটা পৃথিবীতে নিয়ে আসে। হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ। যেখানে দেখা যায় যেখানে দেখা যায় কি শামুকটা একটা বহন করে একটা সেলফ সাফিসিয়েন্ট লাইফ, অর্থাৎ নিজস্ব একটা জীবন সে বহন করে। এরপর দেখো, বলছে উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মিনিট ডিটেল। আমাদেরকে অনুমতি দেয় এটা দেখতে ইন মিনিট ডিটেল, সংক্ষিপ্তভাবে, দ্য স্মল ইয়ার সেলফ কন্টেন্ট উড ইন হুইচ ইজ এ স্নেল লিভস। সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড, একটা নিজস্ব একটা পৃথিবীতে আমাদেরকে দেখার একটা অনুমতি দেয় সংক্ষিপ্তভাবে, হুইচ এ স্নেল লিভস, যেখানে কি করে? একটা শামুক বসবাস করে। এরপর দেখো, ওই যে টু গ্রাস, টু লিভ, টু অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক ক্লোজ। এই যে পরপর ওয়ার্ডগুলো দেওয়া আছে, ঘাস, পাতাগুলি এবং ফ্রুট এবং ওয়াল, ফল এবং দেওয়াল, এখানে কি করে শামুকটা চিপকে থাকে কাছাকাছি চিপকে থাকে। নর ফিয়ার্স টু ফল, তার কোনো কিছুতেই ভয় হয় না পড়ার, অর্থাৎ পড়ে যাওয়ার যে একটা ভয় থাকে, সে কিছুতেই সে এটাতে ভয় পায় না। ইফ হি গ্রিভ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। সে কিসের জন্য ভয় পায় না পড়ে যাওয়ার? যেখানে সে, কেননা সে এখানে বড় হয়েছে, হাউস অ্যান্ড অল টুগেদার, এখানেই তার বাড়ি, এখানেই তার সব কিছু, তাই সে পড়ে যাওয়াতে ভয় পায় না। এরপর দেখো, বলছে উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস। বলছে তার ওই ঘরটাতে কী করে সে নিজেকে লুকিয়ে রাখে নিরাপদভাবে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন তার বিপদগুলো আসে। ইমিনেন্ট বিটাইডস মানে কি? তার যে বিভিন্ন বিপদগুলো তার কাছাকাছি চলে আসে। অফ স্টর্ম অর আদার হার্ম বিটাইডস অফ ওয়েদার, অর্থাৎ ঝড়ঝঞ্ঝা তাছাড়া আবহাওয়ার যে বিভিন্ন যে বিপদগুলো আছে, হার্মগুলো আছে, সেগুলো যখন তার কাছাকাছি আসে এসব, তখন সে কী করে? নিরাপদভাবে সে নিজের ঘরের মধ্যে লুকিয়ে রাখে। এরপর দেখো, বলছে গিভ বার্ড হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। বলছে যখন তাকে দেওয়া হয় তার শিংগুলোতে, হর্নস মানে শিংগুলোতে কী দেওয়া হয়? একটা স্লাইটেস্ট টাচ দেওয়া হয়, একটা হালকা যখন তাকে স্পর্শ দেওয়া হয়। বলছে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ। বলছে তার নিজস্ব একটা সংগ্রহকারী যে শক্তি রয়েছে, সেটা কি করে? হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। সে নিজেকে ঘরের মধ্যে প্রবেশ করে উইথ মাচ ডিসপ্লেজার, অর্থাৎ খুবই আনন্দদায়কভাবে সে নিজেকে ঘরের মধ্যে প্রবেশ করে, যখন তাকে কি করা হয়? তার শিংগুলোকে একটা হালকা টাচ দেওয়া হয়, স্পর্শ দেওয়া হয়। এরপর দেখো, বলছে হোয়ের আর হি ডুয়েলস অ্যালন। যখন সে বাস করে এবং যখন সে একাকী বাস করে, বলছে অ্যাকসেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান। বলছে তার যে পাশাপাশি যে ব্যক্তিগত যে প্রাণীগুলো রয়েছে, তাদেরকে ছাড়া সে যখন একাকী বসবাস করে বা যেখানে সে বাস করে, বলছে ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। বলছে ওয়েল স্যাটিসফাইড, অর্থাৎ সে খুবই সে সন্তুষ্টি থাকে। কিসের জন্য? টু বি হিজ ওন হোল ট্রেজার, তার যে নিজের একটা যে সম্পদ রয়েছে, সেটাতে সে কী করে? ওয়েল স্যাটিসফাইড থাকে, অর্থাৎ খুবই সে
সন্তুষ্টিজনক হয়ে থাকে। তো এই হয়ে গেল চ্যাটেলস, মানে এখানে যে পার্সোনাল বিলঙ্গিংস, অর্থাৎ তার আশেপাশে যে সমস্ত ছোটোখাটো প্রাণীগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে চ্যাটেলস। তো এই হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।